ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। সকলকে ধন্যবাদ প্রণাম। তা আসুন আমরা শ্রীরামচন্দ্র শ্রীল নারদ মুনির কাছে আলোচনা করছিলেন যে ভক্তের গুণ। শ্রীরামচন্দ্র আলোচনা করেছেন ইতিপূর্বেই যে শ্রীরামচন্দ্র শ্রীল নারদ মুনিকে বলেছেন যে আমার ভক্ত গুণনিধি। নিধি মানে সমুদ্র, গুণের সমুদ্র। কোন ভক্ত? যিনি শরণাগত, যিনি নিবেদিত প্রাণ, যিনি কৃষ্ণগত প্রাণ। তিনি কীরকম না গুণনিধি, অর্থাৎ ভগবান যেমন গুণনিধি, ভগবান গুণনিধি হওয়ার ফলে কি হয়, ভগবানের সেই দিব্য গুণ সেগুলো তার প্রিয় ভক্তের মধ্যেও সঞ্চারিত হয়, তার প্রিয় ভক্তের মধ্যেও সেটা সঞ্চারিত হয়ে যায়। সেই জন্য ভগবান বলেছেন যে আমার ভক্ত গুণনিধি। আগের পর্বে কিছুটা আলোচনা হয়েছিল, আজকে তার বাকি অংশটা। ভগবান শ্রীরামচন্দ্র বলছেন যে তার ভক্ত নিজের প্রশংসা শ্রবণ করতে সংকোচ বোধ করবেন, নিজের প্রশংসা এবং অপরের প্রশংসায় সদা সর্বদা কি না হর্ষ বা আনন্দ প্রকাশ করবেন। এটা ভক্তের বৈশিষ্ট্য। যখন সেই ভক্তের প্রশংসা করবে তখন ভক্ত সংকোচ বোধ করবেন। কেন না? ভক্ত সবসময় নিজেকে বিনয়ী বা বিনীত ভাবেন, নিজেকে ছোটই মনে করেন। কেন? সত্যি কথা এটাই যে একটা সমুদ্রের কাছে যেমন এক বিন্দু জল সত্যি, বা একটা ছোট্ট সরোবর বা একটা ডোবা বা পুকুর যেমন তুচ্ছ, ঠিক সেই রকমই আমরাও কিন্তু এই সংসারে আমরা কিছুর জন্য আমরা হয়তো অহংকার করতে পারি, আমি বিশাল যুক্তিবাদী, আমাকে কেউ এই সংসারের যুক্তিতে হারাতে পারবে না। কিন্তু ভগবানের সৃষ্ট এই জগতে তোমাকে হারানোর জন্য পৃথিবীর কোনো না কোনো কোণে কেউ না কেউ আছে, অপেক্ষায় আছে। আমি বলতে পারি আমি এই জগতের সব থেকে রূপবান, সব থেকে রূপবতী, কিন্তু আমার রূপকেও ম্লান করে দেওয়ার জন্য ভগবান এই পৃথিবীর কোনো না কোনো কোণে একজনকে সৃষ্টি করে রেখেছেন। আমি বলতে পারি আমি বিশাল ধনবান, কিন্তু আমার ধনসম্পদকেও ঢাকা দিয়ে দেবে এমন কোনো ব্যক্তিকে হয়তো ভগবান কোথাও না কোথাও জন্ম দিয়েছেন ইতিপূর্বে। তিনিই আমার সেই অহংকার বা গর্বটাকে খর্ব করবেন। তাহলে আমরা এই সংসারে কতটা তুচ্ছ, আমরা কেউ সেরা নই। সেই জন্য এখানে ভক্ত কি করছেন, নিজের প্রশংসা শুনতে তিনি সংকোচ বোধ করেন এবং অপরের যে প্রশংসা সেটা শুনলে তিনি কি করেন, আনন্দ প্রদান করেন। প্রকৃতপক্ষে আমরা বদ্ধজীব, আমরা কি করি, প্রশংসা শ্রবণ করতে ভালোবাসি, আর নিন্দাটা শ্রবণ করলেই আমাদের মাথায় রাগ চড়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। কেন? দেখুন, সারা জীবন যদি রসগোল্লাই খেয়ে গেলাম তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই আমাকে রোগগ্রস্ত হতেই হবে। তার সঙ্গে সঙ্গে কি করতে হয়, নিম পাতা খেতে হয়। নিম পাতা খেতে তেতো, কিন্তু সেটা রক্ত শোধন করে। ঠিক সেরকম নিন্দুকদের নিন্দা সেটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে নিন্দুকদের নিন্দার ভয়েই কিন্তু আমরা নিন্দনীয় কর্ম করা থেকে বিরত থাকি। ভালো করে বুঝে দেখো, নিন্দুকরা নিন্দা করবে সেই ভয়েই তো আমরা নিন্দনীয় কর্মগুলো থেকে বিরত থাকি। তাহলে সেইটাই নিন্দুকটা হচ্ছে এইরকমই। যেমন বাসক পাতা, সেটা খেতে তিক্ত লাগে, কিন্তু কীরকম আমাদের ভিতরের কফ সর্দি সেগুলোকে তুলে দেয়, শরীরকে মুক্ত করে দেয় সেগুলো থেকে। ঠিক সেই রকম নিন্দুকদের নিন্দাও হচ্ছে বাসক পাতার মতো। আমরা তাদের ভয়েই কিন্তু অপরাধমূলক বা নিন্দনীয় কর্ম থেকে বিরত থাকি। তো সেই জন্য নিন্দুকদের নিন্দা এটা শ্রবণ করাটা এটা একান্ত প্রয়োজন। আমার দোষটা, আমার ভুলটা আমি খুঁজে পাবো। তো ভক্ত কি করেন, ভক্ত সদা সর্বদা যে নিজের প্রশংসা সেটা শুনতে নারাজ
অর্থাৎ সংকোচ বোধ করেন, কিন্তু অপরের যখন প্রশংসা হবে তখন কি হবে, তখন তিনি আনন্দ উৎপাদন করবেন। এটা ভগবান শ্রীরামচন্দ্র শ্রীল নারদ মুনিকে বলছেন। আর কি বলছেন, তারা হচ্ছে সমদৃষ্টি সম্পন্ন, আমার ভক্ত সদা সর্বদা সমদৃষ্টি সম্পন্ন ও শান্ত প্রকৃতির থাকবেন। সমদৃষ্টি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 18 নম্বর অধ্যায় বলছেন, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। কি বলছেন, সম সর্বেষু ভূতেষু। আমরা যখন সমদৃষ্টি হতে শিখব তখনই একমাত্র সেই পরম ভক্তি লাভ করতে পারবো। আমরা কিন্তু ভক্তিটা সহজে লাভ করতে পারি না সমদৃষ্টি না হলে। সমদৃষ্টি মানে সমস্ত জীবকে আত্মজ্ঞানে দেখা, সবাই আত্মা, সবাই চিন্ময় ও শাশ্বত, অপ্রাকৃত আত্মা, সবাই সবার মধ্যে সেটা আছে। আমরা কেউ না নারী, না পুরুষ, না কেউ অন্য কেউ, আমরা সবাই চিন্ময় ও শাশ্বত সনাতন আত্মা। সেই আত্মা সবার মধ্যে অবস্থান করছে, সবার মধ্যে বিরাজ করছে। এই যে আত্মদৃষ্টিতে দর্শন, এটাকেই বলছে সমদৃষ্টি। রসগোল্লা যেমন এই দোকান থেকেই কেন, ওই দোকান থেকেই কেন, 5 টাকা দামের রসগোল্লার সাইজ সবারই একই হয়, সবারই মিষ্টি একই ধরনের, সব রসগোল্লার মিষ্টতাই এক। ঠিক সেই রকম যে আত্মা সকল জীবের মধ্যেই এক সেই পরমাত্মার চিৎকণা। সেই দৃষ্টিতে, সেই দিক থেকে সকলেই আমরা সমদৃষ্টি সম্পন্ন হতে আমাদেরকে শিখতে হবে। সবার মধ্যে সেই এক শক্তি বা এক আত্মা বিরাজ করছেন। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র বলছেন, আমার ভক্ত সদা সর্বদা সমদৃষ্টি হবেন। শ্রীল ব্যাসদেব যখন পুত্র যখন চলে যাচ্ছেন গৃহত্যাগ করে, 16 বছর মাতৃগর্ভে অবস্থান করার পর, তখন তার পরনে কোনো পোশাক ছিল না। ভূমিষ্ঠ হয়েই সে চলে যাচ্ছে গৃহত্যাগ করে। আর ব্যাসদেব তার পিছনে পিছনে হা পুত্র তুমি ফিরে এসো, গৃহে ফিরে এসো বলে তিনি ছুটছিলেন। সেই সময় দেবকন্যারা কি করছিলেন, সরোবরে স্নান করছিলেন, তাদের বসন এলোথেলো হয়ে গিয়েছিল। যখন সেই 16 বছরের যুবক ছেলেটি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল, সেই দেবকন্যাদের কোনো রকম সংকোচ বোধ হয়নি, কোনো রকম সংকোচ ছিল না। অথচ 70 বছরের বৃদ্ধ ব্যাসদেব যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই দেবকন্যারা কি করছে, তাদের লজ্জা নিবারণের জন্য পোশাকগুলো শরীরে দিচ্ছে, আবরণ দিচ্ছে। ব্যাসদেব এই দৃশ্যটা লক্ষ্য করলেন, করার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে দেবকন্যাগণ, আমি বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ, তো আমাকে দেখে তোমরা সংকোচ বোধ করছো, অথচ আমার যুবক ছেলেটা যখন এখান দিয়ে গেল তাকে দেখে তোমরা এই রকমভাবে সংকোচ বোধ করলে না কেন? এর কারণ কি? তখন সেই দেবকন্যারা বললেন যে, আপনার পুত্র সমদৃষ্টি সম্পন্ন, তিনি না দেখেন নারী, না দেখেন পুরুষ, তিনি সবার মধ্যে দিব্য আত্মাকে দর্শন করেন, তাই তাকে দেখে আমাদের লজ্জা হয়নি। কিন্তু আপনার মধ্যে এখনো সেই সমদৃষ্টি ভাব আসেনি, আপনি এখনো নারীকে নারী এবং পুরুষকে পুরুষ রূপে দর্শন করেন। সেই জন্য আপনাকে দেখে আমাদের সংকোচ বোধ হলো এবং আমরা আমাদের বসনগুলো গায়ে দিলাম। এইটা বলছেন। তাহলে এখানে কি, সম সর্বেষু ভূতেষু, সমস্ত জীবের প্রতি যিনি সমদৃষ্টি সম্পন্ন, তিনি সেই পরম ভক্তি লাভ করতে পারেন। সমদৃষ্টি হওয়া, এটা আমাদের শিখতে হয়। এই সমদৃষ্টি সম্পন্ন হওয়াটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর, এর ওপরে আর কোনো জ্ঞান হয় না। এটা যখন প্রাপ্ত হয়, ঠিক তখনই কি হয়, তখনই পরম ভক্তি লাভ হয়। মদ ভক্তিম লভতে পরাম, 18 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলে তুমি, এবার তুমি পরম ভক্তি প্রাপ্ত হবে, সেইটা বলছেন। তো সেই ভক্তরা কিরকম না, সমদৃষ্টি সম্পন্ন এবং শান্ত প্রকৃতির। তাদের মনটা ভগবৎ চরণে সদা সর্বদা শান্ত, ভগবৎ চিন্তনে। তাদের শরীর ছুটোছুটি করছে, তাদের শরীর ছুটোছুটি অস্থির হচ্ছে, সংসারের কাজ কর্ম, চাকরি, ব্যবসা ইত্যাদি কারণে ছুটোছুটি করছে শরীর, কিন্তু মনটা ধীর, মনটা স্থির। যেমন বায়ুশূন্য স্থানে প্রদীপ যেমন স্থিরভাবে প্রজ্বলিত হয়, ঠিক সেই রকম ভয় শূন্য বা কি বলবো, মানে ভয় শূন্য বা অভক্তি শূন্য বা অজ্ঞান শূন্য হৃদয়, ঠিক সেই রকম কিন্তু শান্ত ধীর হয়ে যায়।
কারণ ধীর বা শান্ত হওয়া একান্ত প্রয়োজন। ধীর বা শান্ত না হলে কখনোই ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য ভাগবতে বলছেন যে তস্যৈ নমঃস্তু কাষ্ঠা ওই যত্রাত্মা হরিরীশ্বরঃ যৎ গত্বা ন নিবর্তন্তে শান্তঃ সন্ন্যাসী নামালাহা। অর্থাৎ আমি সেই পরম ধামকে প্রণাম জানাই যেখানে ভগবান শ্রীহরি অবস্থান করেন, তার অপ্রাকৃত ধাম। সেখানে কারা যায়? শান্তঃ সন্ন্যাসী নামালাহা, অর্থাৎ যারা অমল চিত্ত বিশিষ্ট শান্ত সন্ন্যাসী তারাই একমাত্র সেখানে গমন করতে পারেন। তাহলে ভগবান শ্রীহরিকে লাভ করার জন্য কি হতে হয়? আমাদেরকে শান্ত হতে হয়, মনকে কখনোই অস্থির করতে নেই। সংসারের ধর্ম কি? অস্থিরতা এনে দেয়া। কিন্তু তোমার ধর্ম কি হবে? নিজেকে স্থির রাখা। ঠিক আছে? যেমন ঢেউয়ের মাঝেও নৌকাটা দুলতে থাকলেও নাবিক ঠিক কি করে? ঠিক শান্তভাবে তাকে ঠিক নিয়ে চলে যায়, কুলে নিয়ে চলে যায়। ঠিক সেই রকমভাবে এই সংসার সমুদ্রে ঢেউ তো প্রচুর, কিন্তু তাহলেও আমাদেরকে শান্ত স্থির রেখে হৃদয়টাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা কি করতে হবে? অনুশীলন করতে হবে স্থির হওয়াটা। ধীর হওয়া, স্থির হওয়া, শান্ত হওয়া, এটা আমাদেরকে অনুশীলন করতে হবে। অনুশীলন করতে করতেই কিন্তু আমরা একদিন তারই কৃপায় আমরা শান্ত হতে পারবো। সেই জন্য বলছেন যে তার ভক্ত শান্ত প্রকৃতির হয়ে থাকেন। আর কি হয়? আর নীতিকে কখনো পরিত্যাগ করেন না। আদর্শ নীতি, আমাদের প্রভুপাদ যেটা বলেছিলেন যে সমগ্র পৃথিবী যদি একযোগে একদিকে হয়ে যায়, তো আমি একা একদিকে থেকে ঈশ্বরের ভজন করব, শ্রীকৃষ্ণের ভজন করব। এটাই হচ্ছে নীতিকে ত্যাগ না করার প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা। এটা শুনলে, প্রভুপাদের এই কথাটা শুনলে আমরাও আত্মশক্তি পাই যে প্রভুপাদ কত বড় কথাটা বলেছিলেন। যে সমগ্র আমরা সাধারণত কি করি? দল ভারীর দিকে দেখি, দল ভারী, কোন দিকে দল ভারী সেই দিকে আমরা যোগদান করি। কিন্তু না, দল ভারী ঠিক আছে, কিন্তু তোমাকে কি করতে হবে? সেই দলে প্রকৃত নীতি আছে কিনা, প্রকৃত আদর্শ আছে কিনা, সেটা তোমাকে আগে বিচার করতে হবে, তবে তুমি সেই দলে যোগদান করো। নচেত কিন্তু নয়। নীতিহীন, সুনীতি আর সুরুচি আমরা পড়ি না? ভাগবতে আছে সুরুচি আর সুনীতি। সুরুচি অর্থাৎ সুরুচি মানে যার রুচিবোধটা ভালো, ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, এই রুচিটা বেশ ভালো। কি কালারের প্যান্টের সঙ্গে কি কালারের জামা পরতে হবে ইত্যাদি, এই রুচিগুলো বেশ খুব সুন্দর আমরা মেলাতে পারি। ঠিক আছে? এই সুরুচি থেকে কে জাত হয়? উত্তম, অর্থাৎ খুব ভালো। বা এই কালারের সঙ্গে এই জামাটা পরেছিস, খুব সুন্দর লাগছে, অর্থাৎ উত্তম লাগছে তোকে। অর্থাৎ সুরুচি থেকে জাত হয় কে? উত্তম। পরিণামে কি হয়? সুরুচিও থাকে না আর উত্তমও থাকে না। ভাগবতে আমরা সেটাই তো দেখতে পাই, সুরুচি এবং উত্তম দুজনেই কিন্তু চলে যায়। কিন্তু সুনীতি থেকে জাত হয় ধ্রুব। সুনীতি, যিনি আদর্শবান, যার নীতি সুন্দর, তাকেই বলা হয় সুনীতি। নীতি সুন্দর, সেই জন্য সেখান থেকে জাত হয় ধ্রুব সত্য। আমরা ভাগবতের শেষে কি দেখতে পাই? ধ্রুবও স্থায়ী, ধ্রুবও নিত্য, আর সুনীতিটাও নিত্য, দুজনেই নিত্য। কিন্তু সুরুচি আর উত্তম চলে গেল, এরা অনিত্য। কিন্তু নিত্য হচ্ছে কি? ধ্রুব এবং সুনীতি। সেইটাই আমাদেরকে ভাবতে হবে সদা সর্বদা, যে নীতিকে যেন আমরা কখনো পরিত্যাগ না করি। নীতি যেন সবসময় আমাদের মধ্যে থাকে, আমরাও যেন সবসময় নীতির মধ্যে থাকি। এটা আমাদেরকে সবসময় ভাবতে হবে বা এই প্রতিজ্ঞা রাখতে হবে। আর তারা কীরকম? তারা সহজ সরল হয়ে সর্বজীবে প্রেম করে, সমস্ত জীবকে ভালোবাসেন, সমস্ত জীবের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলেন। কেন? আমাদের পিতা যদি একজন হয়, তাহলে আমরা সবাই সেই একই পিতার অংশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? পিতা হমস্য জগত, অর্থাৎ আমি সমগ্র জগতের পিতা। তাহলে আমরা কে? আমরা সকলেই তারই সন্তান। তাহলে একটা পিতার 10-12 জন ছেলে যেমন, বা 4-5 জন ছেলে যেমন, বা 2-3 জন ছেলে যেমন কি করে? মিলেমিশে থাকলে কি হয়? পিতা সন্তুষ্ট লাভ করেন বা সন্তুষ্ট হন, তাই তো পিতা। কিন্তু ছেলেরা যদি পরস্পর দাঙ্গা হাঙ্গামা করে, তাহলে সেই পিতার মধ্যে সুখ থাকে না, তাই তো। ঠিক সেই রকম আমরা ভগবানকে কখন সন্তুষ্ট করতে পারবো? আমাদের কোন আচরণে ভগবান সর্বাধিক সন্তুষ্ট হবেন?
যখন আমরা সমস্ত জীবের মধ্যে মিত্রতা স্থাপন করব। এবার আপনি চাইছেন বলে যে সবাই আপনাকে বন্ধু করতে চাইবে এমন নয়, বলে তাতে যায় আসে না কিছু। আপনি তাকে মিত্রতার দৃষ্টিতে দেখুন, হ্যাঁ, আপনি তার প্রতি সদয় থাকুন। তিনি কোন দৃষ্টিতে দেখবেন সেটা তার বিবেক, তার জ্ঞান, তার সংস্কার। কিন্তু আপনার সংস্কার এটাই যে আপনি সবাইকে বন্ধুত্বের দৃষ্টিতে দর্শন করবেন। এটা হচ্ছে ভক্তের গুণ। কে কাকে বলছেন? শ্রীরামচন্দ্র ছিল নারদমুনিকে বলছেন যে আমার ভক্তের এই সকল গুণ। আর কি করেন আমার ভক্ত? তারা সদা সর্বদা জপ, তপস্যা, ব্রত, ইন্দ্রিয় দমন, সংযম ও নিয়ম সমূহে নিত্যযুক্ত থাকেন। তারা সদা সর্বদা জপ অর্থাৎ ভগবানের সেই দিব্য নাম জপ করতে থাকেন। হ্যাঁ, জপ করতে থাকেন কি না ভগবানের সেই দিব্য নাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন যজ্ঞানাম জপযজ্ঞস্মিন, সমস্ত যজ্ঞের মধ্যে সেরা যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ, জপ করা। আমরা যদি শান্ত চিত্তে ভগবৎ চরণে মনটাকে স্থির করে যদি জপ করতে থাকি বা জপ করার অনুশীলন করি, তাহলে ভগবান ভীষণভাবে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। জপ করা, হ্যাঁ। আর কি? তপস্যা। ভক্তের আর এক লক্ষণ তপস্যা, মানে পরম তত্ত্বকে লাভ করার জন্য কষ্ট স্বীকার করা। ঠিক আছে, কষ্ট স্বীকার করা অর্থাৎ যেটা দামি জিনিস, যেটা মূল্যবান জিনিস, সেটা তো লাভ করতে দেরি হবেই, কষ্টকর হবেই। একটা তালপাতার ছোট্ট কুঠির নির্মাণ করতে বেশি পরিশ্রম হয় নাকি একটা 10 তলা বিল্ডিং, পাথর বসানো ইত্যাদি নানা রকম শৌখিন জিনিস থাকবে, শৌখিন ডিজাইন থাকবে, সেই রকম একটা প্রাসাদ তৈরি করাটা কষ্টকর? নিশ্চয়ই সেইটাই। হ্যাঁ, ঠিক সেই রকম ভালো জিনিস প্রাপ্ত হতে গেলে কি করতে হয়? কষ্ট স্বীকার করতে হয়। অর্থাৎ পরম তত্ত্বই হচ্ছে কি সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট, শ্রেষ্ঠ। তাকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের তপস্যা করতে হবে। কি তপস্যা? আমাদের মধ্য থেকে যে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলোকে মুছে ফেলা, সেগুলোকে দূর করা, সেগুলোকে হৃদয় থেকে দূরীভূত করা। এগুলো করতে কি হয়? এগুলো কষ্টকর হয়। ঠিক আছে, যেমন কি আমরা বহু জন্ম ভ্রমণ করতে করতে কিছু কুসংস্কার আমাদের চেতনায় বাসা বেঁধে ফেলে। ঠিক যেমন আমাদের শরীর আছে, সেই শরীরের মধ্যে কি আছে? শরীরের মধ্যে ধরো একটা টিউমার হয়েছে, তাহলে দীর্ঘদিন ধরে সেটা আছে আমার শরীরের মধ্যেই। সেই টিউমারটাকে যখন কেটে বাদ দেওয়া হবে, নিশ্চয়ই সেটা আরামবোধ হবে না, কষ্টকর হবে। কিন্তু সেই টিউমারটা বাদ দিয়ে দেওয়ার পর সেই রোগীর জীবন কি হবে? আয়ু বর্ধিত হবে, বেড়ে যাবে, সে রোগ মুক্ত হবে। ঠিক সেই রকম আমাদের যে পূর্বের সংস্কার অর্থাৎ কুসংস্কারগুলো আমাদের চেতনায় এতদিন ধরে আমরা বহন করে আসছি, সেইগুলোও ঠিক আমাদের শরীরের কীরকম? শরীরের সেই টিউমারের মতো। সেইগুলোকে ঝেড়ে ফেলতে, মন থেকে মুছে ফেলতে কষ্টকর, কিন্তু তাহলেও কি করতে হবে? সেগুলোকে মুছে ফেলার জন্য প্রয়াস করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের তপস্যা। এই মুছে ফেলার প্রয়াস করাটার নামই হচ্ছে তপস্যা। তপস্যা আর অন্য কিছু নয়। সেই জন্য ভগবানের ভক্তরা সদা সর্বদা তপস্যায় নিয়োজিত থাকে। হ্যাঁ, আর কি করেন? ব্রত। ব্রত হচ্ছে কি না সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করার একটা মাধ্যম। এই একাদশী ব্রত, এই ব্রত, ওই ব্রত, তার মানে কি? এই একাদশীতে এই জিনিস খেতে নাই, তার মানে ওই জিনিসগুলোর প্রতি আসক্তি পরিত্যাগ করতে শেখা, খাবারের প্রতি। আজকে খাবো না, তাহলে কি হচ্ছে? আজকে তো খেতে নেই, আজকে তো একাদশী, আজকে তো এই জিনিসগুলো ভাত, মুড়ি বা রুটি, পরোটা এগুলো তো খেতে নেই, আমি খাবো না। তাহলে ওই জিনিসগুলোর প্রতি যখন আমি দীর্ঘদিন ধরে এইগুলো পালন করছি, তাহলে একাদশী দিন ওই জিনিসগুলো দেখলেও কি হবে? আর আসক্তি আসবে না। তাহলে আস্তে আস্তে করে আসক্তিহীনতার দিকে আমরা এগোচ্ছি। এই চাতুর্মাস্য ব্রত, এই খেতে নেই, সেই খেতে নেই, ওই খেতে নেই, খেলে কি হবে? খাবার জিনিস খাবো তো কি হবে খেলে? বলে না, সব জিনিস যদি তুমি সহজে খেতেই থাকো, তোমাদের ইন্দ্রিয়গুলো সংযত হবে না। তাহলে কি করো? এই শ্রাবণে শাক খেতে নেই, এই মাসে ওই খেতে নেই, সেই মাসে সেই খেতে নেই, তার মানে কি? এগুলোকে ইন্দ্রিয় নিগ্রহ করা হচ্ছে, শাসন করা হচ্ছে। খাবি না, তার খাবি না মানে লোভও দিবি না। ঠিক আছে, লোভটা আমার চলে যাচ্ছে আপনা থেকেই, স্বাভাবিক। খেতে নেই আর লোভ করে কি করব আমি, তাই না? তাহলে লোভকে কি করা হচ্ছে? কন্ট্রোল করা হচ্ছে। তাহলে ব্রতের মহিমা হচ্ছে এখানেই। হ্যাঁ, কিন্তু ব্রত করার পরেও যদি যেইগুলো খেতে নেই সেই দিকে যদি মন পড়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে ব্রত বলছে না।
হ্যাঁ, সেগুলো থেকে আসক্তি সরিয়ে নেয়া খাবারের প্রতি। নিরামিষ মানেই যে সেটার প্রতি আসক্তি রাখবে এমনও নয়, কিন্তু খাবারের প্রতি আসক্তি রাখতেই বারণ করছে। শুধু জীবন ধারণের জন্য, দেহকে পরিপুষ্ট করার জন্য খাবার খেতে হয়, খাও, কিন্তু সেগুলির প্রতি আসক্তিটাকে বর্জন করতে বলছে। এরই নাম হচ্ছে ব্রত। আর কি? ইন্দ্রিয় দমন। ব্রত করলেই কি হয়? ইন্দ্রিয় দমন হয়ে যায়, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে শেখা। এরই নাম হচ্ছে ইন্দ্রিয় দমন। আর সংযম, এটাও তাই। হ্যাঁ, সংযম মানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। তো ভগবানের ভক্তরা সদা সর্বদা কি করে? এই সংযম, ইন্দ্রিয় দমন এগুলোতে মনোনিবেশ করেন এবং নিয়ম সমূহে নিত্যযুক্ত থাকেন, নিয়ম থেকে বিচ্যুত হন না, সদা সর্বদা নিয়মকে পালন করেন। আমাদের একটা নিয়ম দরকার, সেই নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে কি হবে? আমরা অবশ্যই সেই পরম তত্ত্বের বা পরম পুরুষের কৃপা প্রাপ্ত হতে পারি। আমরা এতক্ষণ ভগবানকে স্মরণ করব, 24 ঘন্টা, আস্তে আস্তে 24 ঘন্টাই যেন আমাদের স্মরণ হয়, সেই প্রচেষ্টা করব। আমরা ভগবানের গুণকীর্তন করব নিয়ম করে, তাই তো? আমাদের সনাতন সংস্কৃতি তো সেই শিক্ষাই দেয়। ভোরবেলা ওঠো, উঠে জপ ধ্যান করো, আহ্নিক করো, তারপর কি? তার আগে মঙ্গল আরতি হয়ে গেল, ভগবানকে ভোগ নিবেদন করো, ভগবানের জন্য এবার পরবর্তী কার্যকলাপগুলো করতে থাকো, গুরু বন্দনা করো, এই করো সেই করো, দুপুরে ভগবানকে ভোগ নিবেদন করো, প্রসাদ পাও, আবার সন্ধ্যাবেলা হবে তখন তুলসী আরতি করো, প্রদক্ষিণ করো, ভগবানের আরতি করো। এগুলো সব কি হচ্ছে? নিয়ম, তাই তো? এই নিয়ম দীর্ঘদিন ধরে পালন করতে 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 আমরা বৈধি ভক্তি, রাগ ভক্তি, বৈধি ভক্তির স্তর থেকে রাগ ভক্তিতে পৌঁছাবো। আমরা কর্মাবাইকে দেখি, তিনি স্নান করেন না, তিনি বস্ত্র চেঞ্জ করেন না, সেই অবস্থাতেই কি করছেন? জগন্নাথের জন্য রন্ধন করছেন। তা আমরা করলে কি জগন্নাথ খাবে? কারণ তিনি জগন্নাথ ছাড়া আর কাউকে বোঝেন না, তার হৃদয়ের সমস্ত প্রেমটা জগন্নাথকে দিয়ে বসে আছেন। কিন্তু আমরা জগন্নাথ ছাড়াও আরও অনেক কিছু বুঝি, আমরা জগন্নাথ ছাড়া আমরা আরও অনেক কিছু বুঝি। আমরা আমাদের হৃদয়ের প্রেমটাকে জগন্নাথ ছাড়া আরও অনেককে দিয়ে বসে আছি। তাহলে আমাদের কেন নেবেন? আমাদেরকে অনুশীলন করতে হবে। আমরা কর্মাবাইকে দেখে আমরা কিন্তু সেই বস্ত্র চেঞ্জ না করে, স্নান না করে আমরা কিন্তু রন্ধন করতে পারি না। প্রথমে নিয়মের মধ্য দিয়ে যেতে যেতেই তুমি নিয়মের সর্বোচ্চ স্তরে নিয়মকে অতিক্রম করবে, ঠিক আছে? একজন প্রিন্সিপাল বা একজন অধ্যাপক, কলেজের অধ্যাপক, তিনি একটা মোটা একটা বই নিয়ে কলেজে ক্লাস নিতে যাচ্ছেন। তাই দেখে আমিও যদি তার পিছনে পিছনে যদি একটা মোটা লাইব্রেরি থেকে বই তুলে মোটা একটা বই নিয়ে কলেজে ক্লাস নিতে যাই, সেটা কি শোভনীয় হবে? আমাকে কেউ মানবে? আমি প্রফেসর, মানবে না তো। তাহলে তিনিও মানুষ, আমিও মানুষ, তাকে মানছেন, আমাকে মানবেন না কেন? বলে তিনি যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা অর্জন করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক রাত জেগেছেন, অনেক পড়াশোনা করেছেন, করে ওই স্তরে পৌঁছেছে, কিন্তু তুমি এখনো সেটা পারোনি, তুমি সেই কর্ম করোনি। তুমিও করো, তুমিও পারবে। তাহলে কি? প্রথমে এই বৈধি ভক্তির স্তর থেকে রাগ ভক্তিতে পৌঁছাতে গেলে আমাদের প্রথমে নিয়মের প্রতি দৃষ্টি দিতে হবে, নিয়ম করে সব কিছু করা, নীতি নিয়ম এগুলোকে ফলো করতে হবে। এর ফলে কি হবে? আমরা সেই বৈধি ভক্তি লাভ করতে পারবো। শবরীমা ভগবানকে এঁটো ফল খাইয়েছিলেন, আমরা যদি দাঁতে চিবিয়ে দিই তাহলে কি পাবো ভগবানকে? বলে না, আমাদের এঁটো উচ্ছিষ্ট ভগবানকে দেয়া যাবে না। কেন শবরীমা দিয়েছিলেন? এই একই প্রশ্নের একই উত্তর। কারণ ভগবানের পথ চেয়ে সারা জীবন বসে আছেন, কিন্তু আমরা ভগবান ছাড়া আরও অনেকের পথ চেয়ে বসে থাকি। শবরীমা সেই কুমারী অবস্থা থেকে আজ বৃদ্ধ বয়স পর্যন্ত একজনেরই পথ চেয়ে বসে আছেন। তিনি কে? পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র। কিন্তু আমরা সেই ভগবান ছাড়াও আরও অনেকের জন্য পথ চেয়ে বসে থাকি। তাই আমাদের প্রেম, আমাদের প্রীতি, আমাদের শ্রদ্ধা, আমাদের ভাব, আমাদের ভক্তি ভাগ হয়ে যায়। এর জন্য কিছুটা, ওর জন্য কিছুটা, কিন্তু তাদের একজনেরই। তাদের সমস্ত কিছু কার জন্য? সেই ভগবানের জন্য। তাই তাদের কোনো ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না, কিন্তু যত নিয়ম আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি নিষ্ঠার সঙ্গে সেই নিয়ম পালন করতে পারি তাহলে কি হবে? তাহলে আমরাও একদিন শবরীমা হতে পারবো।
হ্যাঁ, আমরাও একদিন মীরাবাই হতে পারবো, আমরাও একদিন আরও অনেক বড় বড় ভক্তের মতো আমরাও হতে পারবো। হ্যাঁ, সেই জন্য এটা বলা হচ্ছে আমরাও একদিন বিদুরের মতো হতে পারবো। তো এইটাই ভগবান বলে দিলেন যে তার ভক্তরা কীরকম হন। আর কীরকম হন, তার ভক্তরা গুরু গোবিন্দ ও ব্রাহ্মণ চরণে তাদের বিশেষ প্রেম প্রীতি থাকে। গুরুদেব, গোবিন্দ এবং ব্রাহ্মণ এরাকে ভগবানের দুই অঙ্গ বা দুই চক্ষু হলো ব্রাহ্মণ এবং বৈষ্ণব। ব্রাহ্মণ এবং বৈষ্ণব এরা কি করেন? এরা জগতে প্রকৃত ধর্ম প্রচার করে মানুষকে সত্যের পথ দেখান, আলোর পথ দেখান। হ্যাঁ, অনাচারের পথ থেকে সরিয়ে এনে তাদেরকে প্রকৃত নীতির পথে বা সুসংস্কারের পথ চলতে সাহায্য করেন। সেই জন্য এরা হচ্ছে ভগবানের প্রিয়, অতি প্রিয়। আর সেই ভক্ত সদা সর্বদা সেই গুরুদেব এবং ব্রাহ্মণের সেবা করেন, তার সঙ্গে সঙ্গে গোবিন্দেরও সেবা করেন। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাই যে একজন ভক্ত কার সেবা করেন, কার সেবায় নিয়ত থাকেন বা নিয়োজিত থাকেন। আর কি বলছেন, তাদের মধ্যে শ্রদ্ধা, ক্ষমা, মৈত্রী, দয়া, সন্তোষ থাকে ভক্তের মধ্যে, এবং আমার চরণে বিশেষ কাপট্য রহিত সতত প্রীতি থাকে। কি বলছেন, তাদের মধ্যে শ্রদ্ধা থাকে, সকলের প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা ভাব আনাটা একান্ত প্রয়োজন। কেন? তুমি কাকে অশ্রদ্ধা করবে? পৃথিবীতে বা জগতে এমন একটা বস্তুর নাম বলো যেটা ভগবান থেকে সৃষ্ট নয়, যেটা ঈশ্বর থেকে সৃষ্ট হয়নি, বা যেটা ঈশ্বরের অংশ নয়। এমন একটা বস্তুর নাম বলো, পাবে? খুঁজে পাবে না তো। তাহলে আপনি যদি আমার হাতটাকে, আমার আঙুলটা বাঁকা বলে এই আঙুলটাকে যদি ঠাট্টা করেন দেখে, তাহলে কাকে? আঙুলটাকে ঠাট্টা করা হলো? কাকে করা হলো? তার জন্য কে কষ্ট পাবে? আঙুলটা কষ্ট পাবে না আমি? দেখো আমার আঙুলটা বাঁকা বলে কি আমাকে কিরকমভাবে বলছে, তাই তো? অর্থাৎ কি বোঝাতে চাইছি এখানে আমার একটা অঙ্গ, তাকে যদি অবজ্ঞা করা হয় সেটা সম্পূর্ণভাবে আমাকেই অবজ্ঞা বোঝায়। ঠিক সেই রকম ভগবানের সৃষ্ট জগৎ ভগবান থেকেই সৃষ্টি হয়েছে, ঈশ্বর থেকে সৃষ্টি হয়নি এমন কোনো বস্তু সমগ্র সংসারেও পাবে না। তাহলে সমস্ত কিছুই ভগবানেরই অংশ। আমাদের বেদ তো সেটাই বলছেন, সর্বম খলবিদম ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্ম, সব কিছু। গীতা বলছেন বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছুই বাসুদেব, অর্থাৎ সমস্ত কিছুই ব্রহ্ম। কে বলছে? বেদ বলছে। কেন বলছে? কারণ ব্রহ্ম থেকে সৃষ্ট, তাই সবই ব্রহ্ম। আর গীতা বলছে কি? বাসুদেব সর্বমিতি। কেন সবাই বাসুদেব? কারণ বাসুদেব থেকেই সৃষ্ট, তাই সবাই বাসুদেব। হ্যাঁ, তো এই কথাগুলো বলছেন। তাহলে আমরা কাউকে কিন্তু অশ্রদ্ধা করতে পারি না। কারোর সঙ্গে মতের মিল না হলে, কারোর সঙ্গে বনিমনা না হলে, সেটা তার থেকে দূরে থাকো, কিন্তু তাকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করার অধিকার আমাদের শাস্ত্র, সনাতন শাস্ত্র দেয়নি। তাকে অশ্রদ্ধা করতে যেও না। আর কি? ক্ষমা, জীবকে ক্ষমা করতে শেখা। জীব কেন ভুল করে? কারণ অজ্ঞানতার অন্ধকারে সে বিচরণ করে বলে সে ভুল করে। কিন্তু সে যখন তার ভুলটা বুঝতে পেরে যখন সে ক্ষমা চায়, তাকে এক কথায় ক্ষমা করে দাও। এইটাই ক্ষমা। মৈত্রী, ভগবানের ভক্ত সর্বদা কি করে? সবার সঙ্গে মিত্রতা স্থাপন করার জন্য প্রয়াস করে, চেষ্টা করে। কেন? সবাই তো আমার ভাই, সবাই তো আমরা একই পিতার বা একই ভগবানের অংশ। তাহলে মিত্রতা না করে আমরা কি করব? শত্রুতা করব। অর্থাৎ শত্রুতার পরিবেশ তারা রচনা করতে চায় না, সহনশীল হয় তারা। আর মৈত্রী, এটাই তাদের ভাব থাকে, সবার সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করব। আর কি? দয়া, ভগবানের ভক্তরা দয়ালু হয়। কেন? না, ভগবান সব থেকে দয়ালু, আর ভগবানের প্রিয় ভক্তের মধ্যেই সেই গুণ সঞ্চারিত হয়, তাই ভগবানের ভক্তরাও দয়ালু হয়। তাদের জীবনটা দয়ালু বলেই তারা কি করে? কাঠ যেমন নিজে পুড়ে আমাদেরকে খাবার দেয়, তাই তো রান্না করার সময় আমরা কাঠ ফুরাই, কাঠ নিজের জীবনটাকে পুড়িয়ে আমাদেরকে খাবার দিচ্ছে। ধূপ নিজের দেহটাকে পুড়িয়ে আমাদের সুগন্ধ দিচ্ছে। প্রদীপের সলতে নিজেকে পুড়িয়ে আমাদেরকে আলো দিচ্ছে।
ঠিক সেই রকম ভগবানের ভক্তও ঠিক সেরকম, তার চরিত্রটাও ঠিক সেই রকম হওয়া প্রয়োজন। তোমার জীবন তোমার নয়। হ্যাঁ, বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ জীবনটা তোমার নয়। আমাদের জীবন কাদের জন্য? সমাজের জন্য। আমাদের জীবন কাদের জন্য? জগৎ মঙ্গলের জন্য। আমাদের জীবন কাদের জন্য? সমগ্র জীবের কল্যাণের জন্য। তাহলে আপনা থেকেই তোমার কল্যাণ হয়ে যাবে, আর আলাদা করে করতে হবে না। তোমার কল্যাণ আলাদা করে করতে হবে না। এইটাই আমাদের সনাতন শাস্ত্র শিক্ষা দিচ্ছে, যে দয়া, জীবকে দয়া করতে শেখো। জীব অজ্ঞানতার অন্ধকারে বিচরণ করছে, আর কি হচ্ছে? কষ্ট পাচ্ছে। তাকে সেই অজ্ঞানতার জগৎ থেকে হাত ধরে তুলে এনে আলোর জগতে ছেড়ে দাও, আলোর জগতে তুলে আনো। এটাই হচ্ছে সব থেকে বড় দয়া। আর অন্য কিছু দয়া সেই অর্থে বড় কিন্তু নয়। আর কি? তারা সন্তোষ থাকে, সদা সর্বদা সন্তুষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই কথাই বলছেন যে আমার ভক্ত সদা সর্বদা সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, তো সেই এখানেও শ্রীরামচন্দ্র সেই একই কথা বলছেন যে আমার ভক্ত সর্বদা সন্তুষ্ট থাকেন। কেন? অসন্তুষ্ট হওয়ার কিছুই নাই। আমি ভক্তিযোগ অনুশীলন করছি, আর মাঝে মাঝে যে দুঃখ, কষ্ট, বাধা, যন্ত্রণা যেগুলো আসছে, সেগুলো আমারই কর্মের ফল। সেই কর্ম খণ্ডন হচ্ছে, এটা আনন্দের খবর, এটা দুঃখের নয়। কেন? শরীরে যখন একটা ফোঁড়া হয়, সেখান থেকে যখন সেই পুঁজ রক্তগুলো বার করে দেওয়া হয়, তখন খুব কষ্ট লাগে, ঠিক কথা, কিন্তু শরীরটা সুস্থ হয়ে যায়। ঠিক সেই রকম আমাদের পূর্বের পাপকর্মগুলো ভোগ করতে কষ্টবোধ হয়, ঠিক কথা, কিন্তু আমাদের পূর্বের সেই কর্মফলগুলো খণ্ডন হয়ে যায়। সেই জন্য ভক্ত সদা সর্বদা সন্তুষ্ট। কেন? তিনি নিবেদিত প্রাণ, অর্থাৎ ভগবান আমার কিছু খারাপ করবেন না, এই বিশ্বাস তার। যা করছেন ভালোই করছেন। যেমন আমরা ডাক্তারের হাতে জীবনটাকে সমর্পণ করে দিই না? কত বড় বড় অপারেশন, সব ডাক্তারের হাতে জীবন সমর্পণ করে দিচ্ছেন। ডাক্তারবাবু আপনি যা ভালো বুঝেন করুন, কিন্তু আমাকে বাঁচান। ঠিক আছে, সমর্পণ করে দিই। তার মানে ডাক্তার যাই করুক, কাটাকুটি করুক বা কি বলবো, মানে ইঞ্জেকশন দিক, যা ইচ্ছা করুক না কেন, সবগুলোই আমরা মেনে নিই। কেন মেনে নিই? কারণ এগুলো সুস্থতার দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক সেরকম ভগবান হলো সেই ডাক্তারবাবুর মতো। তিনি যা করছেন আমাদের জীবনে সব ভালোই করছেন। তাহলে এটাকে মেনে নিতে শেখা, এটা হচ্ছে সেটা ভগবানের ভক্তরা করেন। সেই জন্য তিনি সদা সর্বদা সন্তুষ্ট থাকেন। আর কি? আমার চরণে বিশেষ কাপট্যরহিত সতত প্রীতি থাকে, কপটতাহীন প্রীতি। আমরা ভগবানের কাছে কি করি? কপটতার সঙ্গে তার আরাধনা করি, লোভ দেখাই, ভগবান তুমি যদি আমাকে এই দাও তাহলে আমি তোমাকে ওই দেবো। আমরা কতটা মূর্খের মতো কথা বলি যে ভগবানকে আমরা কি দিতে পারি? ভগবানকে আমরা কি দিতে পারি? সমগ্র সংসারটাই তার, আমরা তাকে কিছু দিতে পারি না। ভগবানকে শুধু ভগবানের কাছ থেকে আমরা নিতেই পারি। এমনকি ভগবত প্রেম, সেটাও আমাদেরকে ভগবান দেন, সেটা আমরা নিবেদন করি। অর্থাৎ বাবার পকেট থেকে টাকা নিয়ে বাবার জন্যই সন্দেশ কিনে আনা, ঠিক আছে, এইরকম। অর্থাৎ তার ছাড়া আমরা কিছু নিতে পারি না। হ্যাঁ, কিন্তু তাহলেও আমরা যদি কপটতার আশ্রয় নিই ভগবানের সঙ্গে, তাহলে কিন্তু ভগবানও কিন্তু কপটতার দিক থেকেও সেরা। ভগবান কপটতার দিক থেকেও সেরা। একজন সাংবাদিক ভগবানের সঙ্গে হঠাৎ তার সাক্ষাৎ হয়েছে। ভগবানকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভগবান, আমি শুনেছি তো তুমি নাকি খুব ঐশ্বর্যবান, প্রচুর ঐশ্বর্য, তোমার কাছে 1 কোটি টাকা মানে কত? বলছে, ভগবান বলছেন আমার কাছে 1 কোটি টাকা মানে ওই 1 টাকাও হবে না। হ্যাঁ, 1 টাকার, তোমাদের কাছে 1 কোটি টাকা মানে আমার কাছে 1 টাকাও হবে না, তার থেকেও কম। বলছে প্লিজ ভগবান। আর তারপরে জিজ্ঞাসা করেছে যে, তার আগে জিজ্ঞাসা করেছে যে আপনি তো অনন্ত যুগ ধরে বেঁচে আছেন, তা আপনার কাছে 100 বছর মানে কতটা? 100 বছর মানে, বলছে আমার কাছে 1 সেকেন্ডও নয়, 1 মাইক্রোসেকেন্ডও নয়। ঠিক আছে, বলছে তাই? তখন সাংবাদিক বলছে যে প্লিজ ভগবান আমাকে 1 কোটি টাকা দাও না। মানে না, বলছে প্লিজ ভগবান আমাকে 1 টাকা দাও না। মানে 1 টাকা মানে ভগবানের কাছে 1 টাকা মানে আমাদের কাছে 1 কোটি টাকা।
তখন ভগবান তাকে বলছেন যে আচ্ছা একটুখানি 1 সেকেন্ড অপেক্ষা করো। তার মানে ভগবানের কাছে 1 সেকেন্ড মানে, তার মানে কি আমি কপটতা করছি ভগবানের সঙ্গে। কপটতার ফসল কপটতাই। ভগবান সমস্ত দিক থেকেই সেরা, চিটিংবাজের দিক থেকেও সেরা, কিন্তু তিনি প্রথমে চিটিংবাজিটা করেন না। জীব যখন তার সঙ্গে চিটিংবাজি করতে যান তখন তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য চিটিংবাজি করেন। ভগবান এই কারণেই ভগবান যে তিনি সমস্ত দিক থেকেই এগিয়ে, কোনো দিক থেকেই তিনি পিছিয়ে নেই। দয়ার দিক থেকেই বলো, নির্দয়তার দিক থেকেই বলো, গুণের দিক থেকেই বলো, দোষের দিক থেকেই বলো, সমস্ত দিক থেকেই তিনি পিছিয়ে এগিয়ে, সমস্ত দিক থেকেই তিনি এগিয়ে। ঠিক আছে? তো যাই হোক, কপটতাহীনভাবে ভগবানের সেবা করতে বলছে। কপটতাহীন, যেখানে কোনো কপটতা থাকতে পারে না, সেইটা বলছেন। আর কি? আর সেই তাদের মধ্যে তাকে বিবেক, বৈরাগ্য, বিজ্ঞান, বিবেককে সদা সর্বদা জাগিয়ে রাখে। একজন পাশের বাড়ির মানুষ আমাকে কি বলছে তার কথা শুনে আমরা নাচতে পারি না, তার কথা শুনে নেচে উঠতে পারি না। অর্থাৎ বিবেকটাকে জাগ্রত করতে বলছেন। আমাদের আচার্যরা কি বলেন, বা আমরাও সেটা ক্লাসে বারবার কি বলি, যে জীবনে যদি কোনোদিন অভাব হয় তুমি সব বন্ধক দিতে পারো। ঠিক আছে? ঘটি বাটি জমি জায়গা যা কিছু আছে তুমি বন্ধক দিয়ে দিতে পারো, কিন্তু একটা জিনিস কোনোদিন অকস্মিন কালেও বন্ধক দেবে না, দিলেই ফেঁসে যাবে। কি সেটা? বিবেকটা, নিজস্ব বিচার বুদ্ধিটা, ওটা কারো কাছে কোনোদিনও বন্ধক দেবে না, দিলেই ফেঁসে যাবে, দিলেই তোমার অধঃপতন অনিবার্য। সেইটাই বলছেন যে আমার ভক্তরা বিবেকবান হয়, বিবেককে সদা সর্বদা জাগিয়ে রাখে, বৈরাগ্যবান হয় আমার ভক্তরা। বৈরাগ্যবান মানে ত্যাগী, যা কিছু খারাপ সেগুলোকে গয়েরের মতো ফেলে দেয়। নাকে সর্দি হলে যেমন কি হয়, আমরা ফেলে দিলে তার দিকে আর তার প্রতি আর কোনো মায়া করি না, ঠিক সেই রকম যা কিছু খারাপ সেগুলোকে একবারে সঙ্গে সঙ্গে বর্জন করে দাও। বৈরাগ্য, ত্যাগ, এটাকেই বলে। আসক্তিহীনতাকেই ত্যাগ বলে। তো বৈরাগ্যবান হয়। আর কি? বিজ্ঞান, তাদের জীবনের ভূষণ, হৃদয়ের ভূষণ। বিজ্ঞান মানে পরম তত্ত্ব জ্ঞান, হ্যাঁ, পরম তত্ত্বকে জানা। আর কি? বেদ পুরাণের যথার্থ জ্ঞান, অর্থাৎ শাস্ত্র সৃষ্টি হয়েছে আমাদের কল্যাণের উদ্দেশ্যে। সেই শাস্ত্রের গূঢ় অর্থকে উপলব্ধি করা আমাদের একান্ত প্রয়োজন। সেই জন্য কি না, আমাদেরকে সেই বেদ পুরাণে যথার্থ জ্ঞান লাভ করতে হবে। বেদ হচ্ছে বা পুরাণ হচ্ছে বা গীতা ভাগবত, এই যে শাস্ত্রগ্রন্থ, এগুলো হচ্ছে আলোর আশ্রয়, হ্যাঁ, সেই পথ দেখায়। সেই জন্য সেই জ্ঞান আমাদের ধারণ করা প্রয়োজন। আর কি হয়, ভগবানের ভক্তরা তারা দম্ভ, অভিমান এবং মদকে কাছে আসতে দেয় না, আর ভুল করেও কখনো কুপথগামী হন না। এখানে কি বলছেন? দম্ভ, অহংকার কাছে আসতে দেয় না। একটা বিষধর সর্প যদি আপনার দিকে ছুটে আসে, আপনি তাকে আদর করবেন কোলে তুলে নিয়ে? কি করবেন? কাছে আসতে দেবেন না। কিংবা যদি সে আসে, আপনি ছুটে সাইড হয়ে যাবেন, অন্যদিকে সাইড হয়ে যাবেন। কেন? ও বিষাক্ত। ঠিক সেই রকম একটা কাল সাপের থেকেও বিষাক্ত হচ্ছে অহংকার। সেই অহংকারকে কখনো হৃদয়ে ধারণ করতে নাই। এই জন্য ভগবানের ভক্তরা কখনো সদা সর্বদা দৃষ্টি রাখে চারিদিকে, অহংকার আসছে নাকি। কারণ অহংকার মানেই পতনের মূল, অহংকার মানেই পতন অনিবার্য। ভগবানের বিশেষ বিশেষ ভক্তরাও ভগবান তাদেরকে পরীক্ষা করে এবং জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে অহংকার প্রদান করেছিলেন। তার ফলে কি হয়েছিল, তারাও সেটা টের পেয়েছে। সেই জন্য আমাদেরও উচিত সেই দম্ভ, অভিমান এবং মদ, এগুলোকে দূর করতে শেখা। আর কি? সেগুলোকে কাছে আসতে না দেয়া, যাতে করে কাছে আসতে না পারে। সেগুলো সব এক একটা গোখরো বা কেউটে সাপের মতনই বিষাক্ত, আমাদের যেগুলো হৃদয়ে বসবাস করে। ঠিক আছে? তো আর কি, এই ভক্তরা কখনো কুপথগামী হন না, সদা সর্বদা যেহেতু সচেতন থাকে, সদা সর্বদা তাদের জ্ঞান থাকে, কি কোনটা ভালো আর কোনটা মন্দ, এই জ্ঞানটা থাকে। সেই জন্য এরা কি করে, কখনো কুপথগামী হন না এরা। কারণ কে ভুল পথ ধরে? যে পথ সম্পর্কে অনভিজ্ঞ, জানে না কোন পথ কোন জায়গায় গেছে,
কোন পথ কোন জায়গায় গিয়ে মিশেছে। যে জানে না সে ভুল পথ ধরে, কিন্তু যিনি জানেন যে কোন পথ কোথায় গিয়ে মিশেছে তিনি তো ভুল করতে পারেন না, তাই তো? সেই জন্য ভক্ত এই বেদ পুরাণে অভিজ্ঞ হন এই কারণেই, কোন পথ কোথায় গেছে সেগুলো শাস্ত্র নির্দেশ দিয়েছেন, সেই পথ ধরা, এটাই বলছেন। আর কি, আমার ভক্ত আমার লীলা সকল শ্রবণ কীর্তনে নিত্য যুক্ত থাকেন আর নিঃস্বার্থভাবে অপরের উপকার করে থাকেন। ভক্তের আর একটা লক্ষণ, ভক্ত সবসময় কি করেন? ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসেন। কেন ভগবানের কথা শুনতে ভালোবাসেন? কারণ সমস্ত আসক্তিটাই ভগবানের প্রতি। আমরা বলি আসক্তি দূর করো, আসক্তি দূর করা যায়? একটা ফুল থেকে তার সৌন্দর্য এবং একটা ফুল থেকে তার গন্ধকে দূর করা যায়, তাই তো? ফুলের সৌন্দর্য সে শুকিয়ে গেলে নষ্ট হয়ে যায়, ফুলের সৌন্দর্য এবং গন্ধ ফুলের সঙ্গেই জন্ম নেয়, কিন্তু তাহলেও ফুল থেকে তার সৌন্দর্য এবং গন্ধকে দূর করা যায়। কিন্তু আসক্তি, সেটাকে দূর করা কখনো যায় না। দূর করা যায় না তো কি হয়েছে? তার গতিমুখটা পাল্টে দিলেই হয়ে যাবে, তাহলেই হবে। তো আমাদের আসক্তি অন্য কোথায় থাকে, কিন্তু ভক্তের আসক্তি কোথায় থাকে? ভগবানের লীলা কথা উপদেশ শ্রবণে। কেন? তার সমস্ত আসক্তিটাই সেখানেই থাকে। আর আমরা যার প্রতি আসক্তি রাখি তার কথাই তো শুনতে ভালোবাসি। যেমন দিদা, মামাবাড়ির দিদা রান্না করছে, কেউ একজন হঠাৎ করে এসে যদি বলে যে তোমার মেয়ের বাড়ি গিয়েছিলাম গো, তোমার নাতি এই সেই নাতির গল্প জুড়ে দেয়, তাহলে দিদা কি করবে? রান্নাটাকে একটুখানি স্লো করে দিয়ে নাতির কথা শুনবে। হ্যাঁ রে, কতখানি হয়েছে রে, কি বলছিল, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করবে। কেন? অন্য কারো নাতির কথা বললে সে মন দিয়ে শুনবে ততটা? বলে কেন না, তার প্রতি আসক্তিটা নেই, তাই তার কথা শুনতে ভালো লাগছে না। কিন্তু আসক্তিটা তার প্রতি, তাই তার কথা শুনতে ভালো লাগছে। ঠিক সেই রকম ভক্ত ভগবানের কথা শুনতে ভালোবাসে এই কারণেই। কেন না, সমস্ত আসক্তিটাই সেই ভগবানের প্রতি, তাই তার লীলা শুনতে ভালোবাসেন, তার উপদেশ শুনতে ভালোবাসেন, তার কথা শুনতে ভালোবাসেন। এটাই বলছেন, নিত্যযুক্ত থাকেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে সতত কীর্তয়ম তমাম, সদা সর্বদা আমার কীর্তন করেন আমার ভক্ত। ঠিক আছে? আর কি, নিঃস্বার্থভাবে অপরের উপকার করেন। আমরা মানুষের উপকার করি মুখ দেখে, ভবিষ্যতের কথা চিন্তা করে। এই ব্যক্তিকে যদি আজ এই উপকারটা করতে পারি, তাহলে ভবিষ্যতে এ আমাকে এই দিক থেকে উপকার করতে পারে, বা তার কাছ থেকে দাবি করতে পারি, এই তোকে এত সালে আমি এই উপকার করেছিলাম, আজ তুই আমার উপকারে লাগ। তাহলে সংসার স্বার্থের বশ। কিন্তু একজন প্রকৃত ভক্ত, প্রকৃত ভগবত ভক্তের কাছে স্বার্থ কথাটাই নেই, স্বার্থ কথাটার সঙ্গে তিনি পরিচিত নন। তাহলে কি বলছে এখানে? সেই ভক্ত নিঃস্বার্থভাবে অপরের উপকার করেন, কোনো স্বার্থ নেই। সুখদেব গোস্বামী বাড়ি বাড়ি ঘুরছেন, কতক্ষণ থাকছেন? গোদহন কাল পর্যন্ত অবস্থান করছেন। কেন করছেন? সুখদেব গোস্বামী একবার যেই গৃহে যাচ্ছেন, সেখানে ভগবানের কথা শোনাচ্ছেন, শুনিয়ে তাদেরকে ভক্তির পথ দেখাচ্ছেন, তোমরা ভজন করো, এই করো, সেই করো বলে সেখান থেকে চলে যাচ্ছেন। আর হয়তো সেই গৃহস্থ সুখদেব গোস্বামীকে কোনোদিনও খুঁজেও পাচ্ছেন না। তাহলে তার কি স্বার্থ আছে সেখানে? নিঃস্বার্থভাবে। ব্যাসদেব তো কত পণ্ডিত ব্যক্তি, শাস্ত্রকার, তো তার আশ্রয়ে যদি থাকতেন, তিনি কত প্রাসাদ ভবন বাড়িও তৈরি করতে পারতেন, সেখানে অশেষ ঐশ্বর্য সব কিছুই থাকতে পারত। কিন্তু তিনি আজ কি করছেন? তিনি দিগম্বর অবস্থায় তিনি কি করছেন? গৃহে গৃহে ঘুরছেন। কেন? তাদের মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীব কল্যাণ। যে মানুষের চেতনায় জীব কল্যাণের চিন্তা আছে, তার কল্যাণ ভগবান বহু আগে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, সময় হলেই দিয়ে দেবেন। জীব কল্যাণের কথা ভাবো, নিজের কল্যাণ আপনা থেকেই হয়ে যাবে, সাধিত হয়ে যাবে। তো সেই ভগবানের ভক্তরা কি করেন? নিঃস্বার্থভাবে অপরের উপকার করতে থাকেন। তারপর সবার শেষে শ্রীরামচন্দ্র বলছেন, হে মুনি শোনো, আমার যে ভক্ত, সেই ভক্তরা হচ্ছে গুণনিধি। তাদের গুণের কথা স্বয়ং সরস্বতী দেবী, মা সরস্বতী দেবী এবং অনন্তনাগ যদি অনন্ত মুখে যদি আমার গুণকীর্তন করে, তাহলে তারাও পারবে না। আর আমি তোমাকে কটা বলবো আমার ভক্তের কথা? তারা গুণনিধি। আমি তোমাকে কয়েকটা তাদের গুণের কথা বললাম। তাহলে
শ্রীরামচন্দ্র বা পরমেশ্বর ভগবানের যদি আমরা প্রিয় হতে চাই, তাহলে অবশ্যই এই যে গুণগুলোর কথা বলা হলো, এগুলো আমাদের অনুশীলন করতে হবে। আমরা একবারেই পেতে পারি না। আমার পকেটে এত টাকা আছে, বাজার থেকে গিয়ে এই জিনিসটা কিনে নিলাম, হ্যাঁ ব্যাস পেয়ে গেলাম, সেটা কিন্তু নয়। এই জিনিসগুলো কি করতে হবে? দীর্ঘদিন ধরে অনুশীলন করতে হবে। অনুশীলন করতে 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 তবে এই জিনিসগুলো প্রাপ্ত হওয়া যায়, এই গুণগুলো অর্জন করা যায়। এবং বারবার একই কথা এগুলো আমাদের আলোচনা করতে হবে। আমরা একবার শুনলে তো ভুলে যাব, তাহলে বারবার এই কথাগুলো শুনতে হবে, শ্রবণ করতে হবে। করতে 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 আমরা যখন অনুশীলন করব, তখন অবশ্যই ভগবানের কৃপায় এই গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।